হ্যালো ভিউয়ার্স, থাম্বনেল দেখেই তোমরা আজকে বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন টপিকের উপর ভিডিও করতে চলেছি। কিওয়ার্ডসটা আসলে কি, কেন এটা ইউজ করা হয় এবং কিভাবে ইউজ করা হয়। কিওয়ার্ড শব্দটি বারবার সামনে কিন্তু চলেই আসছে যারা নতুন ইউটিউবে খুলেছেন অথবা পুরনো ইউটিউব খুলেছেন, বা তাদের সামনে যারা নতুন ইউটিউব খুলবেন ভাবছেন। এই কিওয়ার্ডে অনেকজন বুঝতে পারেন, আবার অনেকজন বুঝতে পারেন না আসলে এটা কি। তাই এই ভিডিও থেকে ওই ভিডিও কিন্তু দেখতে থাকে এবং তাদের সমস্যার সমাধান হয় না। আজ এই ভিডিওতে আমরা জানাবো যে কিওয়ার্ডটা কি, কেন ইউজ করা হয় এবং কিভাবে ইউজ করা হয়। দেখুন, কিওয়ার্ড শব্দটি হলো এমন কতগুলো শব্দের গুচ্ছ যেটা আপনার চ্যানেলটাকে কিন্তু কম সংখ্যায় বলে দেবে যে চ্যানেলটা কোন হিসাবে রয়েছে, মানে কী হিসাবে রয়েছে। ধরুন আপনি কোনো কুকিং চ্যানেল খুলেছেন, তাহলে আপনাকে কুকিং চ্যানেল অনুযায়ী কিন্তু কিওয়ার্ড লাগাতে হবে। এবার আপনি যদি কোনো ট্যাগ চ্যানেল খুলে থাকেন, তাহলে ট্যাগ চ্যানেল অনুযায়ী আপনাকে কিওয়ার্ড লাগাতে হবে। কিন্তু এই কিওয়ার্ডগুলো কোথায় লাগাবেন, কিভাবে ইউটিউব আপনার কিওয়ার্ডগুলোর সাহায্যে আপনার চ্যানেলটাকে, যে কোনো দর্শক যদি কোনো ইউটিউবে সার্চ করছে কিছু, তাহলে আপনার চ্যানেলটাকে কীভাবে ইউটিউব তার সামনে কিন্তু প্রেজেন্ট করবে। ধরুন আপনি কোনো ট্যাগ চ্যানেল খুলেছেন, কোনো টিউটোরিয়াল চ্যানেল খুলেন এবং কিছু সম্বন্ধে বলেছেন। এবার আপনি যদি সেই অনুযায়ী আপনার চ্যানেলের কিওয়ার্ড না লাগিয়ে থাকেন, তাহলে আপনি যখন কোনো দর্শক যদি সার্চ করে ইউটিউবে যে আমাকে এই রিলেটেড ভিডিও চাই, তাহলে যদি আপনি কিওয়ার্ড না লাগিয়ে থাকেন, তাহলে ইউটিউব আপনার ভিডিওটাকে সেই দর্শকের কাছে কিন্তু পাঠাবে না। কেন? ইউটিউব বুঝতে পারছে না যে আপনি চ্যানেলটাকে কী হিসাবে বানিয়েছেন। তাই আপনাকে নিজের চ্যানেলে গিয়ে কিওয়ার্ড লাগাতে হয়। আজকে আমরা আপনাদের জানাবো কিভাবে আপনি কিওয়ার্ড লাগাবেন এবং সঠিক নিয়মে কিভাবে আপনি যদি কিওয়ার্ড লাগান, তাহলে আপনার ইউটিউব আপনার সেই চ্যানেলটাকে একটি সার্চ র্যাঙ্কে পাঠানোর কিন্তু ব্যবস্থা করে দেয়। আজকে আমরা জানাবো যে এই কিওয়ার্ডটা কোথায় লাগাতে হয়, কীভাবে ইউজ করা হয়। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করুন। আমরা যেভাবে আপনাদের স্টেপ ফলো করে কিওয়ার্ডটা দেখাবো, আপনারা নিজের চ্যানেলে কিন্তু সেভাবেই কিওয়ার্ডগুলো লাগাবেন এবং সেই স্টেপ ফলো করেই কিন্তু আপনারা সেই জায়গায় পৌঁছে যাবেন। প্রথমে আমরা গুগল ক্রোমটিকে ওপেন করব। গুগল ক্রোম ওপেন হচ্ছে কিছুক্ষণ পর। এই যে গুগল ক্রোম ওপেন হওয়ার এখানে লিখবে ওয়াইটি স্টুডিও। এই যে ওয়াইটি স্টুডিও লেখার পর সার্চ করলে তো আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে উপরের দিকে দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও লেখা আছে। এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে নিচে দেখুন 3 নম্বরে লেখা আছে অ্যাকাউন্টে ক্লিক করুন। অ্যাকাউন্টে ক্লিক করলে কিছুক্ষণ পর আপনার সামনে এই ধরনের কিন্তু ইন্টারফেস আসবে। একটু ওয়েট করুন। এই ধরনের ইন্টারফেস আসবে। অনেকজনের কিন্তু ডাইরেক্ট চলে আসে, আবার অনেকজনের কিন্তু অন্যভাবে আসে। এই যে এখানটা আপনার সমস্ত কিছু চলে এসছে। আমি নিজের চ্যানেলটাকে একটু বড় করে দেখছি। এই যে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি নিজের চ্যানেলটাকে দেখতে পাচ্ছি। এবার যেহেতু আমি নিজের চ্যানেলে কিওয়ার্ড লাগাবো, তাহলে আমি কিন্তু এখান থেকেই কিওয়ার্ড লাগিয়ে দিচ্ছি। কীভাবে? এবার নিচে দেখুন এখানে 3টে অপশন দেওয়া আছে, চ্যানেল স্ট্যাটাস ফিচার, ক্রিয়েট নিউ চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিং। এই যে আমরা কী করব, প্রথম অপশানটাতে ক্লিক করব, চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার। প্রথম ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস। আবার কিছুক্ষণ পর ইউটিউব কিন্তু অটোমেটিক কিন্তু আপনার সেই জায়গায় নিয়ে চলে যাবে যেখানে আপনি নিজের কিওয়ার্ডটা লাগাতে চাইছেন। চ্যানেলের স্ট্যাটাস কী অবস্থায় রয়েছে সবই কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবার আপনার চ্যানেলের কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। একটু ওয়েট করুন। এই যে দেখুন সব কিছু ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে আপনি জুম আউট করে এই যে 2 নম্বরে অপশানে লেখা আছে, এই যে এখানে এটাতে চ্যানেল লেখা আছে, আপনি চ্যানেলে ক্লিক করুন। চ্যানেলে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে।
যেখানে আপনি প্রথম পাবেন বেসিক ইনফরমেশান, এই যে বেসিক ইনফরমেশান, তারপরে অ্যাডভান্স সেটিং, তারপরে আছে ফিচার ইজিবিলিটি, 3টি আছে। তা আপনাকে নিজের চ্যানেলে কিওয়ার্ড যেহেতু আছে তার জন্য আপনাকে বেসিক ইনফরমেশানে ক্লিক করতে হবে। বেসিক ইনফরমেশানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে কান্ট্রি রেসিস্ট্যান্ট এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে যেহেতু আমরা ইন্ডিয়া আছি তার জন্য ইন্ডিয়াটাই আমার সিলেক্ট করলাম। এরপর দেখুন এখানে এই যে কিওয়ার্ডস লেখা আছে, এই যে শব্দগুলোর মধ্যে কিওয়ার্ডস লেখা আছে, এখানে কিন্তু আমি নিজের চ্যানেলের কিওয়ার্ডগুলো লাগাবো। আমি অলরেডি লাগিয়েছি, তাই জন্য দেখুন আমি কিভাবে লাগিয়েছি কিওয়ার্ডসগুলো আপনারা একটু দেখুন। আমার চ্যানেলটার নাম কি, টেক বাই চন্দন। এবার আমি নিজের চ্যানেলে কিওয়ার্ডটা কীরকম লাগিয়েছি দেখুন, একটু জুম আউট করে আমি দেখছি, আপনারাও কিন্তু এইরকম হিসাবে লাগাবো। দেখুন আমি প্রথমে লিখেছি টেক বাই চন্দন, যেভাবে স্পেস দিলাম অটোমেটিক কিন্তু এটা প্যারাগ্রাফটা চেঞ্জ করলাম, অটোমেটিক এটা নিয়ে নিয়েছে। তারপরে ছোটো হাতের সব লেখা ছিল, তারপরে আমি বড় হাতের লিখেছি দেখুন। তারপরে আবার ছোটো হাতের একটু দিয়ে বড় হাত লিখেছি, তারপরে স্পেস না দিয়ে লিখেছি, তারপরে দেখুন ছোটো হাতের সবটাই লিখেছি স্পেস না দিয়ে। তারপরে দেখুন টেক চন্দন লিখেছি। তারপরে দেখুন টেকনিক্যাল, কেউ টেক না সার্চ করলে টেকনিক্যাল সার্চ করতে পারে। আবার কেউ দেখুন বড় হাতের সব স্পেস না দিয়ে লিখেছি। কেউ টেক চন্দনে শুধু সার্চ করতে পারে, বাই সার্চ করবে না। আবার এখানে দেখুন কেউ টেক চন্দন ছোটো হাতের কিন্তু বিনা স্পেস ছাড়াও কিন্তু সার্চ করতে পারে। তারপরে আমি এখানে আরও কয়েকজনের কিন্তু স্পেশাল বা বলতে পারেন যে যারা টেকনিক্যাল ভিডিওগুলো বানায় তাদের কিন্তু এখানে নাম দিয়ে দিয়েছি। যেমন দেখুন মনোজ দিয়েছি আমি, টেকনিক্যাল ইয়োগি, অরবিন্দ জোন, ক্রিয়েটার সার্চ, এগুলো কিন্তু আমি কয়েকটাগুলোর চ্যানেলের নাম দিয়ে দিয়েছি, যাতে যদি কোনো ব্যক্তি আমার ইউটিউব চ্যানেলে এসে আমার ভিডিওটা দেখতে না পায়, তাহলে যদি সেই সব চ্যানেলের যাদের নাম দিয়েছি আমি তাদের যদি ভিডিওগুলো দেখে, তাহলে ইউটিউব আমার যেহেতু ওর নামটা আমি এখানে ইউজ করেছি, তো ইউটিউব আমার ভিডিওটাকে কিন্তু তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। সেই দর্শকরাও কিন্তু আমার ভিডিওটা কিন্তু দেখতে পাবে, মানে ওদের কাছে আমার ভিডিওটা পৌঁছবে। এক কথায় বলতে ওদের কাছে আমার ভিডিওটা পৌঁছবে, তাই আমি কিন্তু ওদের নাম দিয়ে দিয়েছি। আপনারাও এরকম করে নিজের চ্যানেলের কিন্তু নামটা লিখবেন, ছোটো হাতের লিখবেন, বড় হাতের লিখবেন, স্পেস না দিয়ে লিখবেন। তারপরে আবার ছোটো হাতের স্পেস না দিয়ে লিখবেন, বড় হাতের স্পেস না দিয়ে লিখবেন। যে কেউ বানান ভুলও লিখতে পারে, সেটাও ভুলভাবেও বানানটা লিখবেন। যেমন টেক আছে, তো কেউ TAK লিখে এরকম সার্চ করতে পারে, ওটাও আপনি দিয়ে দিবেন। তারপরে সমস্ত রকম 2-4টা এক্সট্রা চ্যানেলেরও নাম দিয়ে দিবেন, যাতে তাদের দর্শকের কাছেও আপনার ভিডিওটা কিন্তু পৌঁছে যায়। এবার আপনি নিজের চ্যানেলটাকে নামগুলো লিখে এখানে নিচে দেখুন লেখা আছে সেভ বাটন, সেভে আমি একটা নাম এখানে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। যদি কেউ ভুল নাম লেখে তাহলে লিখতে পারে কি TAK, টেক লিখে দেবে, TAK টেক চন্দন লিখতে পারে, টেক চন্দন এভাবে কেউ লিখতে পারে। আবার এই যে দেখুন নীল বাটনটা আছে নিচে, এটা যেভাবে আপনি প্রেস করবেন কিন্তু অটোমেটিক কিন্তু এটা নিয়ে নেবে, ডাইরেক্ট এখানে পৌঁছে যাচ্ছে কিন্তু অটোমেটিক ওটা নিয়ে নেবে। দেখুন টেক চন্দন হয়ে গেছে। আবার কেউ TEK লিখতে পারে, টেক বা তো তাহলে এগুলো লিখে আপনি কী করবেন, এখানে 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তা আপনি লিখে ইচ্ছা অনুযায়ী কিন্তু এখানে নিচে দেখেন সেভ লেখা আছে, সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ করে দিলে আপনার কিন্তু চ্যানেলের কী হয়েছে, আপনার কিওয়ার্ডগুলো কিন্তু সেভ হয়ে গেছে। এবার আপনি নিজের চ্যানেলে কিন্তু ভিডিও পাবলিশ করতে পারেন। এবার কিওয়ার্ড আপনি লাগিয়ে দিলেন, কিওয়ার্ড লাগানোর পর আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যানারগুলো রয়েছে, ব্যানারগুলোও কিন্তু লাগানোর আপনার ব্যবস্থা করতে হবে। তবে আপনি একজন নতুন বা একজন প্রফেশনাল ইউটিউবার হিসেবে কিন্তু আপনি কিন্তু আপনার চ্যানেলটাকে শো করাতে পারবেন। এরপর আমরা আপনাদের জানাবো যে এই ব্যানারটা কীভাবে আপনি তৈরি করবেন এবং এই ব্যানারটা কীভাবে আপনি নিজের চ্যানেলে লাগাবেন। চ্যানেলের
যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে আমাদেরও এই মোটিভেশনটা বেড়ে থাকুক ইনফরমেশনগুলো এবং যে রিলেটেড ভিডিও আপনারা চাইছেন সেই রিলেটেড ভিডিওগুলো পৌঁছে দেওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি এখানেই এন্ড করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।